হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই এতদিনে ভালো ছিল এবং ভালো আছো। তো অনেক দিন বাদে আমি ভিডিও নিয়ে চলে আসছি। অনেক দিন বাদে বলতে অনেক দিন বাদে। তোমরা তো বাংলাদেশের অবস্থা সবাই জানো, যারা এখানে ওখানে থাকো, যে ছাত্রদের আন্দোলনের কারণে সব নেটওয়ার্ক বন্ধ ছিল, যার কারণে নেটে ঢুকতেও পারিনি। তারপর হচ্ছে ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। তো অনেক দিন পরে ভিডিওগুলো নিয়ে চলে আসছি। আর একদম দেখো, দাদার বিয়ের হচ্ছে গিয়ে গায়ে হলুদের দিনের এটা ভিডিও। তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ি থেকে পুরো আমার বাবার বাড়ি পর্যন্ত যে লাইটিংটা করা হয়েছে, বাস ওইটুকু একটু তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। প্লিজ সবাই কমেন্ট করে জানাবা। তো ভাবলাম যে লাইটিংটা দিয়ে শুরু করি, আস্তে আস্তে আসছি সব কিছু নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময়ের ভিডিও। আর এদিকে দেখো একদম ভিতরে আমার দাদাকে যেখানে বসানো হবে গায়ে হলুদের জন্য, পুরো ইয়েটা কিন্তু একদম সাজানো হয়ে গেছে। তো আজকে একই দিনে ছিল আমার দাদার গায়ে হলুদ, আর ছিল আমার বোনের ছেলের হচ্ছে গিয়ে বার্থডে। তো দুপুরবেলা ওকে একটু খাবার 5 রকমের ভাজা দিয়ে হচ্ছে গিয়ে মাছ দিয়ে খাবার দেওয়া হচ্ছিল। তো সেটাই আমার শ্বশুরকে বললাম একটু মুখে দিতে। তো বিভিন্ন আইটেম রান্না হচ্ছিল, তো সব রকমের খাবার কিন্তু খাইনি। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে, সব অগুছানো। তো এদিকে ছিল হচ্ছে গিয়ে ফলি মাছ, এখানে হচ্ছিল পায়েস মনার জন্য। তো নিচে চলো দেখাচ্ছি তোমাদের। নিচে এদিকে দেখো এখানে হচ্ছে গিয়ে আমার শরীরটা একটু খারাপ, তাই হচ্ছে গিয়ে কথা বলতে কষ্ট হয়। ওদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা যে বার্থডের জন্য সাজানো হচ্ছে, আর একদিকে তো গায়ে হলুদের জন্য সাজানো হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমার বাবার বাড়ি, ওখান দিয়ে সব মানে কাকিরা, তারপর হচ্ছে বৌদিরা সবাই একসাথে বের হচ্ছিল। এখন হচ্ছে গিয়ে পিড়িগুলো নিতে যাবে তাই। আর ওনাকে তো তোমরা আগের অনেক ভিডিওতে দেখতে পেয়েছো, হচ্ছে কি আমার মেজো যা। তো উনিও সাথে ছিল। তো আমি একটু বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর সব কাকিরা, তারপর হচ্ছে কি আমার বৌদিরা, ওনারা পিড়িগুলো নিতে যাবে দেখে সবাই সামনে রওনা দিয়েছে। আমি একটু পিছনে পিছনে ছিলাম, শুধুমাত্র ভিডিও করব বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ইনি হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দিদি হয়। তো আমার শ্বশুর বাড়ির ওখানে ওনাদের বাড়ি, আর ইনি হচ্ছে গিয়ে কাকি। তো সবাই মিলে একসাথে চলে গেছিলাম পিড়িগুলো নিতে। তো এখানে দেখো, এখানে একটা কাকার বাড়ি। আমাদের একটা নিয়ম আছে যে পিড়িগুলো অন্য বাড়িতে সাজাতে দিতে হয়, বা নিজেরা সাজালেও অন্য বাড়িতে রেখে দিতে হয়। কার কীভাবে নিয়ম করে আমি জানি না, তো আমাদের এই নিয়মটা আছে। তো সেখানেই যাচ্ছিলাম, যাওয়ার পরে ওনারা হচ্ছে গিয়ে ওগুলো বের করে দেয়, আর আমাদের বাড়ি থেকে হচ্ছে গিয়ে মিষ্টি, তারপরে সিঁদুর, পান, সুপারি এগুলো নিয়ে চলে যায়। আর হচ্ছে গিয়ে খুশি হয়ে হয়তো বা ওখানে কিছু টাকা দেওয়া হয়েছিল। তো পিরিকুলার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি। এই যে কাকি, এদিকে দেখো আমার দিদিকেও একটু সাথে নিলাম, বললাম একটু পোজ দে আয়, অনেক দিন পরে ভিডিওতে আসা। এখানে যারাদেরকে দেখতে পাচ্ছ এনারা হচ্ছে গিয়ে আমার কাকি, আর পিছনের জন আমার একটা যা হয়। তো চলো পিড়িগুলো নিয়ে আমরা চলে যাই, আর অনেক কাজ আছে, পুরো ভিডিও দেখতে থাকো, মিস করো না প্লিজ কেউ। এখানে কিন্তু যে নিয়ম কাজটা হচ্ছে তা এক একজন কাকিরা মিলে মিলে করছে, আর তারপরে হচ্ছে গিয়ে সবাইকে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। তো আমি ক্যামেরা ধরার কারণে এই কাজগুলো আমি করতে পারছিলাম না, তোমাদের সাথে শেয়ার করব তাই। আর অন্য কাউকে ক্যামেরা দিলে পরও তারা ঠিকভাবে ধরবে কিনা শিওর ছিলাম না, তাই নিজেরটা নিজেই করলাম। আর প্রচুর মানে বৃষ্টি হচ্ছিল, তারপর হচ্ছে গিয়ে মানে সবাই ভয় পাচ্ছিলো যে তাড়াতাড়ি করে যাতে অনুষ্ঠানটা শেষ করা যায়। কিন্তু মানে পরবর্তীতে কিন্তু বৃষ্টি হয়নি, দিনের বেলা হয়েছিল, আর পরে আর হয়নি। তো চলো পিড়িগুলো নিয়ে সবাই চলে যাচ্ছে, এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়িতে। এদিকে দেখো বাড়িতে আসার পরে দাদাকে হচ্ছে গিয়ে আমাদের ভিতরে নিয়ম আছে সন্ধ্যার সময়, গায়ে হলুদের দিন সন্ধ্যার সময় পিড়িগুলো আনার পরে ছেলে বা মেয়ে যারই বিয়ে হোক না কেন তাকে নদীতে স্নান করতে নিয়ে যাওয়া হয়। তো যথারীতি আমার দাদাকেও নিয়ে যাচ্ছিলাম, আর আমার কাকি বৌদিরা সবাই বক বক করে কি বলছিল সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার পিছনের ঘটনা, তোমরা নাই শুনলে। তো চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে নদীর ঘাটে। দেখো আমার দাদা কিন্তু পিছনে আসছে, আর আমি তো ক্যামেরাম্যান, তো এই জন্য আগে আগে থাকছিলাম, আমাকে অতটা দেখতে পাবে না তোমরা। ইনি হচ্ছে আমার দাদা, তোমরা দেখে রাখো, আগে কোনো ভিডিওতে ওকে দেখোনি। ও যেহেতু ভিডিও করা একদমই পছন্দ করে না, আমি এই ধরনের ভিডিও করি দেখেও খুব রাগারাগি করে। তো আজকে কিন্তু ক্যামেরায় ধরা পড়েই গেল। তো নদীর ঘাটে নিয়েও কিছু নিয়মকানুন থাকে, সেগুলো সারা হচ্ছিল। আর পাশে ছিল আমার বোনের ছেলে, যেহেতু ও ভাগ্নে হয়,
তো দাদার সাথে ছিল, যেহেতু রাতের বিষয় আর বিয়ে বলে কথা, মানুষের জীবনে একটা শুভ সময় এটা। তো আমি বারবারই দাদাকে বলছিলাম যে নদীর ঘাটে পুরো না নামতে, যেন দূরে দাঁড়িয়ে থেকেই অল্প অল্প জল দিয়ে স্নানটা সেরে না, যেহেতু নদীতে প্রচুর জল ছিল। তো দেখো একদম স্নান টান কমপ্লিট করে সবাই যে যার মতো বসে গেছে। আর বোনের ছেলের যেহেতু বার্থডে ছিল, এর কেকটা আগে কাটা হয়ে গেছিলো। আমি যখন নদীর ঘাটে যাই তখন হচ্ছে গিয়ে এসে দেখি আমার বড় ছেলে বাইরে ঘোরাঘুরি করছে, আর ছোট ছেলে নিচতলা থেকে একদম চারতলায় চলে গেছিলো সিঁড়ি বেয়ে বেয়ে। ছোটোটাকে তো তোমরা সবাই জানো, ওরা প্রচণ্ড দুষ্টু। তো দিব্য কোনো মতে কান্না থামছিল না, তাই আমি ওকে ভিতরে নিয়ে চলে আসি, অনেক কষ্টে কান্না থামাই। তারপরে হচ্ছে গিয়ে আমি যাই। এই জন্য আমার দিদি অনেক কষ্টও পেয়েছে, যেহেতু আমি বোনের ছেলের বার্থডেতে ওখানে উপস্থিত ছিলাম না, ওকে ধান দুব্বা দিতে পারিনি। কিন্তু একদম মন থেকে ওকে আশীর্বাদ করিও সবসময় ভালো থাকুক। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবে, আর বিয়ের ভিডিও